أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أو قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর দুরূদ পড়ে মুমিন কাটি মানা দিল দিয়া নবীর দুরূদ পড়ে মুমিন কাটি মানা দিল দিয়া সেই দুরূদ শুনিবেন নবীজি সেই দুরূদ শুনিবেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ার সাগর নবীজিকে পাইব মোরা কই গেলে দয়ার সাগর নবীজিকে পাইব মোরা বালির নিসে আরব দেশের বালির নিসে রহমতেরি ঢুকেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম প্যারে হাজরিন আমার সদরগুলো বিদ্যুৎ মুরব্বিয়ান আজম ও আমার যুবক তরুণ ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদের এই মহতি জলসার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি এবং কোরআনে কারিম থেকে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে মুমিন। আমরা মুমিন দাবি করি, ইমান করা দাবি করি, কিন্তু ইমান কি জিনিসটা? ইমানের সংজ্ঞা অনেক বইয়ে অনেক বিভিন্নভাবে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার পাকের বাণীর মধ্যে তিনি নিজেই কি করেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ইমানের সংজ্ঞা তিনি কি করছেন বিস্তারিত 5টা কোয়ালিটির মাধ্যমে এখানে ইমানের স্তরগুলি বর্ণনা করছেন। আজকে আমরা এখানে এক প্রকার ইমান নিয়ে বসেছি ওই জলসাতে, কিন্তু এখান থেকে আমরা যখন উঠে যাব আমাদের ইমান বৃদ্ধি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি করছেন ইরশাদ করেছেন এই ইমানের সংজ্ঞা আমরা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন এই দিকে আমরা বিশ্লেষণ করব। সকলেই মনোযোগের সাথে আমরা এখান থেকে একটু ধৈর্য ধারণ করে শ্রবণ করব, তবে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। মহান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই এই সমস্ত মানুষ মুমিন যারা করে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে তখন তাদের অন্তঃকরণ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে। 1 নম্বর শর্ত হলো সত্যিকার মুমিন তার অন্তঃকরণ কেঁপে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যারা মুমিন তারা আল্লাহ তাআলার কিতাব যখন পড়তে থাকে তখন যাদাতুহুম ঈমানা, তখন তার ইমান আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে বোঝা গেল ইমান বাড়ে এবং এইটা কিভাবে আমরা বুঝতে পারি? আমরা দেখি একটা মানুষের যদি জ্বর আসে তখন ডাক্তার সাহেব একটা থার্মোমিটার দিয়ে কি করে তার গায়ের মধ্যে, কিন্তু দেখা গেল আমরাও দেখি যখন ঢুকানোর
তারপর বাহির হয়ে যাবে। কিন্তু ডাক্তার সাহেব বলে 105। কিন্তু এইটা কিভাবে, যখন আপনার দেওয়া হয় ডাক্তার সাহেব ওইটাকে একটু চাকি দেয়, তখন এটার ভিতরে একটা পারদ থাকে, ওই পারদটা তখন 0 পয়েন্টে আসে চলে যায়। আবার যখন এই গরমের চাপে এইটা যখন উপরে উঠে এই ধাপের কারণে, তখন দেখা যায় ডাক্তার সাহেব বলেছেন 105 103 ডিগ্রি হয়ে গেছে। এমনিভাবে ইমানের ব্যাপারটাও যখন কোরআন এবং হাদিসের আলোচনায় বসবে তখন তার ইমান বাড়তে থাকে। আল্লাহ মানুষদের সাথে যখন বসবে তখন তার ইমান বাড়তে থাকে। এই জন্য ফার্সি ভাষায় কি বলে, আগার কাহে আমলে সিনি বা ক্ষুধা গুণে সিনি দরে আউলিয়া। তোমরা যদি আউলিয়া দরবেশদের সাথে বসো, তোমরা যদি আল্লাহওয়ালা মানুষের সাথে বসো, তাহলে আল্লাহওয়ালা মানুষের কথা শুনতে শুনতে, কোরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে তোমাদের ইমানের স্তর, ইমানের ভিত্তি, ইমান আরো করে বেড়ে যাবে। এই জন্য বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, তখন তার ঈমান কি করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। এমনি ভাবে 3 নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন ঈমানদার মানুষ একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাকিরা যে মুক্তি করে ঘর থেকে বের হয়, অর্থাৎ তাদের কোনো যাওয়ার নাই, তাদের কোনো খাবার নাই, কিন্তু তাদের একমাত্র ভরসা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে রিজিক দিবেই। এমনিভাবে পাখিরা কি করে, কোনোদিন উপবাস থাকে না। এমনিভাবে মানুষ যদি কি করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তাহলে কোনোদিন উপবাস থাকবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ দান করে দিতে দিতে একদিন তিনি পেটের খিদায় মসজিদে গেল, মসজিদে পেট লাগায় শুয়ে রইল। তখন তিনি চিন্তা করলো যে আমি তো আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারি, সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বিবি সাহেবকে বলল, বিবি সাহেব তুমি কি করো, 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, আমি নামাজ পড়বো, আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিকের ফায়সালা হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে বাসায় আসলেন। আসে বিবিকে বললেন কি খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা, তিনি বললেন খাবারের ব্যবস্থা হয় নাই। তখন আবু বকর সিদ্দিক বললেন, বিবি তোমার মধ্যে আমার মধ্যে কি হয়েছে, হয়তো ওজুর মধ্যে সমস্যা হয়েছে। আল্লাহ তাআলা ওয়াদা কোনদিন মানে কি হতে পারে না, তোমারও নামাজ হয় নাই আমারও নামাজ হয় নাই, এই জন্য রিজিকের ফায়সালা হয় নাই। আবার সুন্দর করে ওযু করো, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা অবশ্যই হবে। আবু বকর সিদ্দিক নতুন করে যখন ওযু করে 2 জনে নামাজে দাঁড়ালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে তখন একটি ডাল ভাঙার চাকরি ছিল, সেইটা ঘুরতে ছিল আর চতুর্দিক থেকে আঠা বের করতে ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে আঠা নিয়ে 2টি রুটি বানালো। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে আসে, বলল কি ব্যাপার, খাবারের তৈরি হচ্ছে কিনা। তিনি বললেন দেখেন আমার ঘরে এখন পর্যন্ত কি করছে, আটা বের হচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি গম দেই না, কিছু দেই নাই, এটার ভিতর থেকে আটা কিভাবে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ভিতরে যখন হাত দিল, সাথে সাথে আপনার আটা বন্ধ হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমার ঘরে এই যে অবস্থা হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহার সংবাদটা জানাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর আমার ঘরে তো আজকে এই অবস্থা, আমার ঘরে অনেক আটা ভর্তি হয়ে আছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি সালাতুল হাজত করে তুমি যে কায়দের ব্যবস্থা করেছিলা, আরব এবং আজম সারা দেশে কায়া শেষ করতে পারতো না, তুমি আল্লাহর কুদরতের ভিতরে হাত দিলা কেন? এমনিভাবে কি করতে হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন মুমিন একমাত্র ভরসা করবে কার উপরে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করবে না। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, একজন মুমিন মানুষ কি করবে, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকবীরে বলার সাথে যথাযথ 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। এই 5টি গুণ যদি থাকে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সমস্ত মানুষ হলো সত্যিকার মুমিন। এখন আমাদের চিন্তা করা উচিত এই 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। যদি না থাকে এই 5টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে অবশ্যই অর্জন করতে হবে। যদি অর্জন করি তাহলে আল্লাহ তাআলার এই সম্বন্ধে বুঝতে পারবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
তাহলে সত্যিকার মুমিন হতে পারবো। আর নাহলে শুধু নামদারি মুসলমান আমরা হয়েছি। সত্যিকার মুমিন হতে গেলে 5টি গুণ থাকতে হবে। 5টি গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সত্যিকার মুমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের কথা ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ওই সমস্ত মুমিনদের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে, তার প্রভুর নিকটে অনেক বুলন্দ করে দিয়েছেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর কিছু কিছু গুনাহ থাকবে, এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দেবে। ওয়া রিজকুন কারীম। দুনিয়াতে যতদিন থাকবো এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সম্মানের রিজিক দেওয়া দিবে। আল্লাহ তাআলা যদি আমাদের উচিত আমরা কি করব, এই মুমিনদের এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তবে আল্লাহ তাআলা আমাদের কিছু কিছু গুনাহ থাকবে, এই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর দুনিয়াতে যতদিন থাকি এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানের ইজ্জতের রিজিক আমাদেরকে দান করা অপেক্ষা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন এইভাবে এই কোরআনে কারিমে যেভাবে আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের সংজ্ঞা দিয়েছেন, এই কোয়ালিটিগুলি যেন আমরা অর্জন করতে পারি। যদি অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার মেহমান হতে পারবো, অর্থাৎ সম্মানের রিজিক আমরা খেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন এই গুণগুলিকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন রূপ দিতে পারি। আল্লাহ তাআলা এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো ইরশাদ করেছেন, এমন কোনো বস্তু নাই যে আমি কি করি না, কোরআনের মধ্যে আমি কি করি নাই, যেন উদাহরণ দেই নাই, সব কিছু বস্তুর উদাহরণ দিয়েছি। এমনিভাবে আল্লাহ তাআলা সূরা কাহফে আরেকটি কথা বর্ণনা করেছেন যে মহান রব্বুল আলামিন এমন ভাবে কি করেছেন যে সব কিছু জীবনের যা কিছু আছে ছোট আর বড় নাই, সমস্ত প্রকারের জীবনের সমস্ত জিনিসগুলি রেখে রেখেছেন। এমনকি মানুষ বলবে এমনকি এই সেই কিতাব মানে ছোট বড় কোনো কিছুই বাদ করে নাই। আল্লাহ তাআলা আপনি আমার জীবনে যা কিছু ঘটেছে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইমামুল মুবিন। মুবিন শব্দের অর্থ হইল মানে কি করার রেকর্ড রাখা। আমরা যা করেছি সব কিছু রেকর্ড আল্লাহ তাআলার নিকটে রয়েছে। আরো আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলেছেন, এই পৃথিবীতে তোমাদের সন্তান সন্ততি এবং যা মানে তোমাদের সম্পদ এই সব কিছু আমি কি করেছি তোমাদের জন্য মানে সুন্দর করে সাজিয়েছি। এক সময় আমি কি করবো, এই পৃথিবীটাকে একদম মানে শূন্য একটা ময়দানে পরিণত করবো। যে আমরা যে পৃথিবীতে এই সম্পদের পিছনে আমরা দৌড়ভাগ করছি, কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদম একটা মাঠে পরিণত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই দুনিয়ার যে সমস্ত বিলাসের বস্তু দিয়েছে এইগুলি দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। এইগুলি আল্লাহ তাআলা সব শেষ করে দিবে। একমাত্র আল্লাহ তাআলা পরীক্ষা করবে আহসানু আমালা, আমাদের জীবনের আমলটা খুব সুন্দর, যেন আমরা তারা ইমানের ভিতরে থেকে আমাদের জীবনের আমল যেন সুন্দর করতে পারি। আল্লাহ তাআলার কাছে যেন আমরা মেহমান হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মানে মানুষের জন্য মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসকে মানে সাজায় গুছিয়ে রেখেছেন। এই জান্নাতুল ফিরদাউস যেন আমরা পেতে পারি, এই আশা ব্যক্ত করি আজকে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে এখানে শেষ করতাম। আল্লাহ হাফেজ।